আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমাদেরকে শুভেচ্ছা। তো আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডেরিভেটিভ আর হচ্ছে অ্যান্টি-ডেরিভেটিভ নিয়ে। তো আলোচনা হচ্ছে যে আস্তে, আস্তে অনেক ডিপ আলোচনায় চলে যাব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। আশা করি তোমরা ইনশাআল্লাহ উপকৃত হবে। কেমন? তো দেখো ঘটনা হচ্ছে এরকম, খুব ঠান্ডা মাথায় খেয়াল করবে, হ্যাঁ? যে কথাগুলো বলি একটু নোট করে ফেলবে এবং বারবার করে, করে ভিডিওটা দেখবে এবং হচ্ছে যে কথাগুলো খুব ভালো করে শোনার চেষ্টা করবে। ওকে। তো প্রথম আমি এখানে লিখলাম যে ddx of sin x। তো বলো, তোমরা সবাই জানো sin x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ভ্যালু হবে cos x। এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে sin x কে ডিফারেন্সিয়েট করলে ভ্যালু হবে cos x। তো তাহলে ঘটনাটা আসলে কি? আমি যদি এইভাবে চিন্তা করি বা আমি যদি এইভাবে বলি যে দেখো sin x টা হচ্ছে ফাংশন অফ x। sin x টা হচ্ছে কি, এটা কিন্তু একটা ফাংশন, x এর একটা ফাংশন। ফলাফল যেটা পেলাম এই ফলাফলটা হচ্ছে f of x। ফলাফলটা আমি কি বললাম বলতো? ফলাফলটা হচ্ছে f of x। মানে এটাকে জাস্ট বড় হাতের f দিয়ে প্রকাশ করলাম আর এটাকে ছোট হাতের f দ্বারা প্রকাশ করলাম। বাট এখানে না একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা হচ্ছে এইখানে খেয়াল করো, এই fx টা ভালো করে বুঝো। এই fx টা হচ্ছে এই বড় fx টার ডেরিভেটিভ। কি বলতো? ডেরিভেটিভ। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ডেরিভেটিভ, ডেরিভেটিভ। ওকে, বা ডেরিভেশন। ওকে, ডেরিভেটিভই লিখলাম। ওকে, তো এখানে চিন্তা করো ডেরিভেটিভ। আচ্ছা, আবারও বলতেছি, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি হচ্ছে কজ এক্স। তো সাইন এক্স যদি এফ এক্স হয়, কজ এক্স যদি এফ এক্স হয়, তাহলে এই এফ এক্সটা হচ্ছে এই এফ এক্স এর ডেরিভেটিভ, তাই না? মানে সাইন এক্স এর ডিফারেন্সিয়েট হচ্ছে কজ এক্স। তাহলে কজ এক্সকে আমি আবারও প্রশ্নটা করতেছি, তুমি অ্যান্সার দিবে। কজ এক্সটা হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ, তাহলে সাইন এক্সটা কজ এক্স এর কি? ওকে, কজ এক্সটা সাইন এক্স এর ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন। তাহলে সাইন এক্সটা কজ এক্স এর কি? কজ এক্স যদি সাইন এক্স এর ডিফারেন্সিয়েট হয় তাহলে সাইন এক্সটা কজ এক্স এর কি হবে? উল্টাটা হবে, উল্টা ঘটনাটা ঘটবে, তাই না? এটা যদি হয় এটা ডেরিভেটিভ, তাহলে এইটা হবে এটার এন্টি ডেরিভেটিভ। কি হবে? এন্টি ডেরিভেটিভ। এই যে, ওকে, আমি এই বরাবর লিখতেছি, এই যে এই এফ এক্স থেকে এই দিকে মুভ করলাম, দাগটা দিলাম এই দিকে, তাহলে এইটা হবে কি? এইটা হবে এন্টি ডেরিভেটিভ। যেখানে লিখে দিলাম এন্টি ডেরিভেটিভ, ডেরিভেটিভ। লেখা দেখা যাচ্ছে কিনা দেখি তো। হ্যাঁ, ঠিক আছে। তো তার মানে এফ এক্সটা হচ্ছে এই বড় এফ এক্স এর ডেরিভেটিভ, আর এই বড় হাতের এফ এক্সটা হচ্ছে ছোট হাতের এফ এক্স এর এন্টি ডেরিভেটিভ। এন্টি মানে এটা ডেরিভেটিভ না, মানে ডিফারেন্সিয়েট করার আগে কজ এক্স কে ডিফারেন্সিয়েট করার আগে কজ এক্স এর আগের অবস্থানটা ছিল হচ্ছে সাইন এক্স। কজ এক্স তো ডেরিভেটিভ অবস্থা, তার আগের অবস্থানটা ছিল কি? সাইন এক্স। তাই সাইন এক্স কে আমি বলবো হচ্ছে কজ এক্স এর এন্টি ডেরিভেটিভ, আর কজ এক্স কে বলবো হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ। এই কারণে বলবো এফ এক্স হচ্ছে এই এফ এক্স এর ছোট হাতের এফ এক্স এর এন্টি ডেরিভেটিভ, আর এই এফ এক্স হচ্ছে এই বড় হাতের এফ এক্স এর ডেরিভেটিভ। ক্লিয়ার কথাটা? ওকে, এবার এই কথাটাকে, এই জিনিসটাকে আমি আবার এইখানে লিখতেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এইখানে লিখতেছি, দেখো ডিডিএক্স অফ, চিন্তা করো, লিখলাম ডিডিএক্স অফ, বলো সাইন এক্স। সাইন এক্স কে তুমি কি দ্বারা প্রকাশ করেছো? তুমি এফ এক্স দ্বারা প্রকাশ করেছো। ফলাফলটা পেয়েছো কি? এফ এক্স না? ফলাফলটা তো এফ এক্স। তাহলে আমি বলতে পারি না যে এফ এক্স কে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আমি সেটাকে বলতে পারি কত? এফ প্রাইম অফ এক্স, মানে একবার ডিফারেন্সিয়েট করলাম। ওকে, ফলাফলটা হচ্ছে ফাংশন অফ এক্স। ফলাফলটা কি বলতো? ফাংশন অফ এক্স। ওকে, ফাইন। তাহলে আমি এইটাকে বক্স করে দিচ্ছি, ভালো করে কথাগুলো শুনবে। এটাকে বক্স করে দিলাম। ক্লিয়ার? তাহলে যদি বক্স করে দিই তাহলে তুমি চিন্তা করো, তুমি কিন্তু একটু বলছিলা যে এই এফ এক্সটা, এই এফ এক্সটা হচ্ছে এই এফ এক্স এর ডেরিভেটিভ। এই যে লিখলাম ডেরিভেটিভ। ওকে, আর এই এফ এক্সটা হচ্ছে এই এফ এক্স এর এন্টি ডেরিভেটিভ। কি বলতো? এন্টি ডেরিভেটিভ। তাহলে এন্টি ডেরিভেটিভ হচ্ছে এইটা, হচ্ছে এই এফ এক্সটা হচ্ছে এন্টি ডেরিভেটিভ, এন্টি ডেরিভেটিভ।
ওকে, ক্লিয়ার? তাহলে এই কেস থেকে আমি বলতে পারি যে এফএক্স লেখা মানে ছোট হাতের এফএক্স লেখা যেই কথা, বড় হাতের এফ প্রাইম অফ এক্স লেখা একই কথা। বড় হাতের এফ প্রাইম অফ এক্স লেখা কি কথা? সেম, একই কথা। ওকে, এই কথাগুলো হচ্ছে আমার পরবর্তীতে কাজে লাগবে এবং দুটো একই জিনিস। এফ এক্স ইকুয়ালস টু এফ প্রাইম অফ এক্স হচ্ছে আসলে একই জিনিস। তো আমি এই কথাগুলো আমি উপরে লিখে রাখতেছি, এখন লাগবে না, আমি এই কথাগুলো উপরে লিখে রাখতেছি। ওকে, আমি উপরে লিখে রাখতেছি। আচ্ছা, এগুলো মুছে দিচ্ছি। আমি এখানে লিখে রাখতেছি, তোমাদেরকে বোঝানোর জন্য আমার এগুলো লিখতে হবে। দেখো, এখানে লিখে রাখলাম যে বড় হাতের এফ প্রাইম অফ এক্স লেখার যেই কথা, ছোট হাতের এফ এক্স লেখাটা সেম, একই কথা। যেখানে এফ এক্সটাকে আমি বলবো হচ্ছে ডেরিভেটিভ, এটাকে বলবো হচ্ছে ডেরিভেটিভ। কার ডেরিভেটিভ? এটা হচ্ছে এই বড় হাতের এফ এক্সের ডেরিভেটিভ, ডেরিভেটিভ। ওকে, আর এটা বলবো হচ্ছে ডেরিভেটিভ। আর এন্টি ডেরিভেটিভ বলবো কাকে? এন্টি ডেরিভেটিভ কিন্তু আমি এফ প্রাইম অফ এক্স কে বলবো না, আমি বলবো বড় হাতের এফ এক্স কে। হ্যাঁ, এই বড় হাতের যে এটা এফ এক্স ছিল সেইটাকে বলবো হচ্ছে আমি কি বলতো, এইটাকে বলবো হচ্ছে আমি এন্টি ডেরিভেটিভ। কি বলবো? এন্টি ডেরিভেটিভ। এন্টি ডেরিভেটিভ কার এন্টি ডেরিভেটিভ বলবো? ছোট হাতের এফ এক্স এর এন্টি ডেরিভেটিভ বলবো। বাট এই দুইটা কন্ডিশন হচ্ছে সেম, একই। এই যে এফ প্রাইম অফ এক্স আর হচ্ছে ছোট হাতের এফ এক্স, এটা হচ্ছে সেম, একই জিনিস। ক্লিয়ার? দেখি বোর্ডটা কভার করতেছে কিনা। হ্যাঁ, বোর্ড মোটামুটি কভার করেছে। তো এই হচ্ছে আমাদের প্রথম কেস। আমার মনে হয় ডেরিভেটিভ আর হচ্ছে এন্টি ডেরিভেটিভ জিনিসটা আমি বুঝাইতে পারলাম। আমি আরেকবার একটা এক্সাম্পল দিয়ে বলতেছি, আরেকবার বলতেছি। ধরো মনে করো এক্স স্কোয়ার আছে, তো তুমি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাবা 2x। তার মানে 2xটা হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, আর এক্স স্কোয়ার হচ্ছে 2x এর এন্টি ডেরিভেটিভ, কারণ ডিফারেন্সিয়েট করার আগের অবস্থা। তো এই জন্য আমি বলতেছি এ বড় হাতের এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু ছোট হাতের এফ এক্স, যেখানে এফ এক্সটা হচ্ছে এই এফ এক্স এর ডেরিভেটিভ আর এফ এক্সটা হচ্ছে এই ছোট হাতের এফ এক্স এর এন্টি ডেরিভেটিভ। ওকে, ক্লিয়ার? এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। এবার আমাদেরকে জানতে হবে হচ্ছে ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম। তো ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, এই যে এইটা একটা ফাংশন, এই ফাংশনটার নাম হচ্ছে বড় হাতের এফ এক্স। জাস্ট নাম দিলাম আর কি, বড় হাতের এফ এক্স একটা নাম দিলাম, কোনো সমস্যা তো নাই, জাস্ট নাম দিলাম বড় হাতের, এই নাম দিলাম হচ্ছে বড় হাতের এফ এক্স। ক্লিয়ার? তো ঘটনাটা হচ্ছে এরকম যে আমি ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম বের করতে চাই, এবং এইটা এমন একটা ফাংশন, এই ফাংশনটা এই যে এই ভ্যালু, এই যে এখানে যে ভ্যালু, এই ফাংশনটা ধরে নিচ্ছি এক্স এর ভ্যালু এ থেকে শুরু করে একেবারে এক্স এর ভ্যালু যখন বি হবে, আমি আবার বলতেছি এক্স এর ভ্যালু যখন বি হবে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ফাংশনের কোথাও কোনো ব্রেকডাউন নাই, কোথাও কোনো কি নেই, ব্রেকডাউন নেই, অর্থাৎ ফাংশনের কোথাও কোনো ছেঁড়া ফাটা বা কাটাকুটি কিছু নেই। তো ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, মানে কন্টিনিউয়াসলি ফাংশনটা চলতেছে। তো ফাংশন যেহেতু কন্টিনিউয়াসলি চলতেছে, তার মানে এই এফএক্স ফাংশনটা, আমি আবার বলতেছি এই এফএক্স ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন। কত রেঞ্জের মধ্যে? এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি রেঞ্জের মধ্যে। ওকে, তো ঘটনাটা হচ্ছে এরকম যে এই রেঞ্জের মধ্যে, ধরো এই রেঞ্জের মধ্যে তুমি ধরো ছোট্ট একটা এলাকায় এতটুকু নিলা। ওকে, তো আমি আচ্ছা এতটুকু গেল, আমি ধরো এইভাবে নিলাম যে এইভাবে নিলাম যে এইখানে একটা পয়েন্ট কনসিডার করলাম আর এইখানে একটা পয়েন্ট কনসিডার করলাম। ওকে, তো পয়েন্ট কনসিডার করলাম, তাহলে এই বরাবর একটা দাগ দিলাম, আবার এইখানে একটা দাগ দিলাম। তো এখন ঘটনাগুলো কি ঘটে, আমি এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এক্স ইকুয়ালস টু পি পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এক্স ইকুয়ালস টু কিউ পয়েন্ট, তো তাহলে আলটিমেটলি এইটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু, এইটার ভ্যালু গিয়ে দাঁড়াবে হচ্ছে ফাংশন অফ পি, কারণ এতটুকু তো ওয়াইড লেন্থ। এইটার ভ্যালু গিয়ে দাঁড়াবে হচ্ছে ফাংশন অফ কিউ। তো তুমি এই বরাবর, এই যে এইদিকে এইটাকে একটু অ্যাড করে দাও, এই যে এই বরাবর আমি অ্যাড করে দিলাম, তো অ্যাড করে দিলে এখানে ঘটনাটা কি ঘটে, এই বরাবর অ্যাড করে দিলাম এবং এইখানে স্যার একটা লম্ব টানলাম। তো লম্ব টানার ফলে এখানে কি ঘটনা ঘটে দেখো তো, এখানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্সটা কতটুকু?
এইখান থেকে এতটুকু ডিস্টেন্সটা কত বলতো? এটা যদি হয় কিউ আর এটা যদি হয় পি, তাহলে আলটিমেটলি এটা হবে কিউ মাইনাস পি। এটাই তো স্বাভাবিক, কিউ মাইনাস পি। তাহলে এইটা কতটুকু হবে? এইটাও হবে কিউ মাইনাস পি, ঠিক আছে, কিউ মাইনাস পি। তাহলে এইখানে এই এতটুকু অংশের ঢাল কত? এই এতটুকু অংশের ঢাল কত বলো? এই এতটুকু অংশের ঢাল কত হবে? এতটুকু, এই যে এইখানকার এতটুকু অংশের ঢাল কত? এইখানকার এতটুকু অংশের যে ঢাল, এইখানকার এতটুকু অংশের যে ঢাল, সেই ঢালটাই কিন্তু আসলে এই ঢাল, তাই না? তাহলে আমি বলতে পারি যে আমরা জানি কি, মনে করো এখানে থিটা কোণ ক্রিয়েট হলো, তাহলে এখানে বলতে পারি কত? tan থিটা ইকুয়ালস টু এম। ওকে, tan থিটা ইকুয়ালস টু, এখানে ছোট ত্রিভুজ তৈরি হয়েছে, এই পয়েন্ট এবং এই পয়েন্ট মিলে যদি ত্রিভুজ ক্রিয়েট হয়, যদি ত্রিভুজ ক্রিয়েট হয়, ওকে, তাহলে ত্রিভুজ ক্রিয়েট হলে সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। আচ্ছা, তুমি tan থিটা বের করে আরও সূত্র আছে, সেটা হচ্ছে আমরা কি জানি হচ্ছে যে এটা যদি একটা সরল রেখা হয়, এই সরল রেখার উপরে সূত্র হচ্ছে tan থিটা, মানে ঢাল বের করার সূত্র হচ্ছে যে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, মানে কোটির অন্তর ডিভাইড বাই ভুজের অন্তর। তো তাহলে এখানে কোটি আছে কি? এই যে এইটা হচ্ছে একটা কোটি, ফাংশন অফ কিউ। ওকে, লিখলাম ফাংশন অফ কিউ মাইনাস হচ্ছে ফাংশন অফ পি, মাইনাস কত? ফাংশন অফ পি। হ্যাঁ, আর এখানে এখানে বলো তাহলে ভুজের অন্তর, তাহলে ভুজ কি কি আছে এখানে? ভুজ আছে কি বলতো? কিউ মাইনাস পি। ওকে, কারণ এখানে x2 বলতে আছে কিউ আর x1 বলতে আছে পি, তাহলে কিউ মাইনাস হচ্ছে পি। ওকে, এটা গেল ঢাল। এখন ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম বলতেছে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই যে এই দুই পয়েন্টের মাঝখানে, মানে পি এবং কিউ এর মাঝখানে যদি একটা পয়েন্ট আমি x ইকুয়ালস টু সি নিতাম, কি নিতাম? x ইকুয়াল টু কত নিতাম? সি নিতাম। তাহলে এই সি পয়েন্টে, এই যে এই সি পয়েন্টে, এই যে এই সি পয়েন্টে যদি আমি ফাংশনের ডিফারেন্সিয়েট নিতাম, এই যে ফাংশন, এই যে x ইকুয়াল টু সি পয়েন্টে ফাংশন ছিল ফাংশন অফ এক্স, এই সি পয়েন্টে ফাংশন যদি ডিফারেন্সিয়েট নিতাম, তো আমরা ডিফারেন্সিয়েট বলতে আমরা কি বুঝি? আমি জানি না তোমরা ডিফারেন্সিয়েটের সংজ্ঞা কীভাবে শিখেছো। ডিফারেন্সিয়েট মানে হচ্ছে, আমি আবার বলতেছি, ডিফারেন্সিয়েট মানে হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে ফাংশনের প্রতি পয়েন্টে ট্যানজেন্ট আঁকা। তো এখানে পয়েন্ট হচ্ছে এক্স ইকুয়ালস টু সি, তো এক্স ইকুয়াল টু সি পয়েন্টে ফাংশনের ট্যানজেন্ট আঁকবো। তো ডিফারেন্সিয়েট মানে হচ্ছে যে এই এফ এক্স ফাংশনে ডিফারেন্সিয়েট করে দিলাম, এই যে ফাংশন অফ প্রাইম এক্স, তো এক্স এর জায়গায় বসালাম সি। এখন এই পয়েন্টে আমি ট্যানজেন্ট আঁকছি, দেখো এই যে ট্যানজেন্ট মানে স্পর্শক আঁকতেছি। দেখো আমার স্পর্শকটা একটু বাঁকা হয়ে গেছে, এটাকে ঠিকঠাক করে আঁকতে হবে। এই যে আমি স্পর্শক আঁকতেছি, স্পর্শকটা জাস্ট এই সি পয়েন্টটাকে টাচ করে চলে গেছে, তার মানে এই সি পয়েন্টে যেটা ট্যানজেন্ট, ওকে, আমি ধরে নিলাম ডিওয়াই ডিএক্স। এই যে এই সি পয়েন্টের জন্য ফাংশন, মানে এই সি পয়েন্টের জন্য আমার ডিফারেন্সিয়েট হচ্ছে ডিওয়াই ডিএক্স, যেটার নাম হচ্ছে ফাংশন অফ প্রাইম সি। এর নাম কত বলতো? ফাংশন অফ প্রাইম সি। তার মানে ফাংশন অফ প্রাইম সি বা এই ডিফারেন্সিয়েটটা এইখানেও ঠিক সেম একই পরিমাণ কোণ তৈরি করে, অর্থাৎ আমি বুঝতে পারলাম যে পি এবং কিউ পয়েন্টের জন্য, ভালো করে বুঝো, পি এবং কিউ পয়েন্টের জন্য ফাংশনের যে ঢাল পাওয়া যায়, মানে এখানে এই যে ফাংশনের যে এই পয়েন্ট এবং এই পয়েন্টে যে ঢাল পাওয়া যায়, সেই ঢাল এবং পি এবং কিউ বিন্দুর মধ্যে মিনিমাম অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে, অন্তত একটা পয়েন্ট পাওয়া যাবেই, যেই পয়েন্টের ডিফারেন্সিয়েটটা হচ্ছে ওই ঢালের সাথে সমান্তরাল। এই দেখো এই পয়েন্ট, সব পয়েন্টে কিন্তু হবে না, তুমি এইখানে যদি পয়েন্ট নাও তাহলে এই পয়েন্টের ঢাল কিন্তু এটার সাথে সমান হবে না, সব পয়েন্ট হবে না, মানে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে, যেই পয়েন্টে ফাংশনের দুই বিন্দুর, মানে ফাংশন অফ, এই যে আমি যেহেতু পি আর কিউ পয়েন্টটা কনসিডার করেছি, এই দুই বিন্দুতে ফাংশনের যে ঢাল হবে সেই ঢালটা হচ্ছে অ্যাটলিস্ট একটা পয়েন্টে ফাংশনের ট্যানজেন্টের ঢালের সমান। তার মানে এই ঢালটা, এই যে এখানকার এই ঢালটা হচ্ছে এম, এই ঢালটা আসলে এই ডিফারেন্সিয়েটের সমান। তার মানে ফাংশন অফ প্রাইম সি ইকুয়ালস টু, আমি কত বলতে পারি? ফাংশন অফ প্রাইম সি ইকুয়ালস টু হচ্ছে ফাংশন অফ কিউ মাইনাস ফাংশন অফ পি ডিভাইডেড বাই হচ্ছে কিউ মাইনাস পি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম। আমি এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো কোনো কিছুর আমার দরকার নেই, এগুলো পরবর্তীতে কাজে লাগবে। ওকে, আচ্ছা, তো ঘটনাটা আসলে কি? ঘটনাটা হচ্ছে, আমি আবার বলতেছি, যদি ছোট ছোট ইন্টারভালও নেই, মানে ছোট ছোট দৈর্ঘ্যও নেই, সেই সকল দৈর্ঘ্যের মধ্যে একদম ছোট ছোট দৈর্ঘ্য নিলাম। ধরো মনে করো যে আমি যদি ছোট ছোট দৈর্ঘ্য নেই, এই যে একদম ছোট ছোট দৈর্ঘ্য, কোনো একটা কার্ভ আছে, এই যে এতটুকু নিলাম, তো এই কার্ভের মধ্যে এই যে এই দুই পয়েন্টের জন্য এখানে যে ঢাল পাওয়া যাবে, ঠিক এই পয়েন্টে যদি আমি এই পয়েন্টে, ধরো এটা এই পয়েন্ট, এটা বি পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে ফাংশন অফ এ, এটা হচ্ছে ফাংশন অফ বি,
আমি এই পয়েন্টে যদি আমি এক্স ইকুয়ালস টু সি এর জন্য ফাংশন অফ প্রাইম সি বের করি, তাহলে ফাংশন অফ প্রাইম সি এর ট্যানজেন্টের মান যা হবে, আর এই ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি পয়েন্টের জন্য হ্যাঁ যে ঢাল পাওয়া যাবে, যে সরলরেখা যে ঢাল পাওয়া যাবে, সেই সরলরেখার ঢালটা হচ্ছে এই পয়েন্টের ট্যানজেন্টের ঢালের সমান্তরাল, মানে একই ঢাল পাওয়া যাবে, কোণের মানটা একই থাকবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের কাজে লাগবে। তো আমি এইটাকে, তো এটা হচ্ছে যে আমার কত কত পয়েন্ট ছিল, পয়েন্টগুলো কি কি ছিল, পয়েন্ট হচ্ছে পি এবং কিউ পয়েন্টের জন্য, আর মাঝখানে পয়েন্ট হচ্ছে কত, সি পয়েন্ট। তো আমি ধরে নিলাম এইগুলো কিউ আর পি পয়েন্ট না হয়ে যদি এগুলো এ আর বি পয়েন্ট হতো, কি কি হতো যদি বলতো এ আর বি পয়েন্ট হতো, তাহলে আমাদের সূত্রটা কেমন হতো, সূত্রটা হতো এরকম। এই দেখো, ধরে নিলাম এই পি পয়েন্ট হচ্ছে এ আর এই কিউ পয়েন্ট হচ্ছে বি, তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াইতো কেমন, ফর্মুলাটা দাঁড়াইতে হচ্ছে, ধরে নিলাম যে ফাংশন অফ প্রাইম সি ইকুয়ালস টু এই উপরে হবে কত, উপরে হবে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, বি মাইনাস এ। এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জের থিওরেম, যে ল্যাগ্রাঞ্জ, এই যে এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জের থিওরেম। এটা কে বলেছে, ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম। ওকে, আমি এখানে লিখে রাখলাম ল্যাগ্রাঞ্জ, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের থিওরেম, ল্যাগ্রাঞ্জের থিওরেম, ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু। ওকে, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এবং হচ্ছে এই ছবির রেসপেক্টে যা যা লিখেছি এগুলোর আমার দরকার নাই, এগুলো হচ্ছে আমি এবার কাজে লাগাবো, যদি আমার লাগে তাহলে পরে আমি ইউজ করব। তো মোটামুটি ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেমটা বুঝাতে পারলাম। ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেমটা আসলে যেই কোনো দুইটা ইন্টারভাল, হ্যাঁ মানে যে কোনো ক্লোজড ছোট ছোট ইন্টারভাল হোক অথবা বড় বড় ইন্টারভাল হোক, সব জায়গাতে এটা হচ্ছে কার্যকরী। হ্যাঁ, ওকে। আর তোমরা যারা ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেমটা পড়ো নাই, তোমরা হচ্ছে রোলের থিওরেমের চ্যাপ্টারে ওখানে পাবে। আর আমিও ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেমের উপরে ক্লাস দিব, সমস্যা নেই, তবে রোলের থিওরেমের ক্লাসটা আমি দিয়েছি, ওটা তোমরা দেখে নিবে, তাহলে তোমাদের বেসিকটা বাড়বে। ওকে, তো এবার ঘটনা হচ্ছে এরকম যে ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেমটা আমি বুঝাই দিলাম। ওকে, বারবার ক্যামেরা নড়ে যাচ্ছে বাতাসের কারণে। ওকে, তো এখানে খেয়াল করো, আমি এইবার এই যে আমার যে এক্স এক্সিসটা আছে, এইটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, কেমন, তো এই এক্স এক্সিসকে আমি কয়েকটা পার্টিশনে ভাগ করতেছি। হ্যাঁ, তো আমি ধরে নিলাম যে এই যে প্রথমে এটা এ পয়েন্ট, এটা ধরে নিলাম এটা হচ্ছে এক্স এন পয়েন্ট, তো ধরে নিলাম এটা হচ্ছে বি পয়েন্ট, আর এইটার নাম দিলাম হচ্ছে এক্স নট পয়েন্ট, মানে এটা হচ্ছে এ পয়েন্ট, তো এই এটাকে নাম দিলাম হচ্ছে এক্স নট। হ্যাঁ, তো এইটার নাম দিলাম হচ্ছে এক্স ওয়ান, এটার নাম দিলাম হচ্ছে এক্স টু, মানে এরকম অসংখ্য পার্ট এটাকে ভাগ করতে পারি। তো আমি হচ্ছে একটা পার্ট নাম দিলাম, এই পার্টটার নাম দিলাম হচ্ছে এক্স আর, আর এটার নাম দিলাম হচ্ছে এক্স আর। হ্যাঁ, এটা হচ্ছে এক্স আর, স্বাভাবিকভাবে এটা হবে আর চাইতে এক কম হবে, আর চাইতে এক কম হবে। ওকে, তো একটু ভালো করে খেয়াল করবা, এক্স এটা হচ্ছে আর পয়েন্ট। তো কথাগুলো কিন্তু বুঝো, আমি কিন্তু একটাকে বলছিলাম যে ছোট ছোট ইন্টারভালের জন্য, মানে এটা বক্ররেখার ছোট ছোট ইন্টারভালের জন্য ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেমটা প্রুভ হবে, মানে সব সময়ের জন্য, যদি ওই ফাংশনটা অবিচ্ছিন্ন ফাংশন হয়, অর্থাৎ কন্টিনিউয়াস ফাংশন হয়। হ্যাঁ, ধরো ঘটনাটা হচ্ছে এরকম যে আমি এ থেকে এক্স ওয়ান এতটুকু লেন্থ নিচ্ছি, এতটুকু লেন্থের মধ্যে কি হবে, ঘটনাটা হচ্ছে এরকম যে এতটুকু লেন্থের মধ্যেও, এই যে এতটুকু লেন্থের মধ্যেও এখানে কি হবে, এতটুকু লেন্থের মধ্যে এই যে এ এর জন্য এখানে ফাংশনটা ভ্যালু পাওয়া যাবে, এক্স ওয়ানের জন্য এখানে ফাংশনটা ভ্যালু পাওয়া যাবে। আবার এই দুই লেন্থের মধ্যে এইখানে এই কার্ভের মধ্যে এমন একটা পয়েন্ট, মানে এই দুই পয়েন্টের মধ্যে অন্তত একটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েটের মান ওই দুই যে ফাংশনাল ভ্যালু ছিল তাদের যে ঢাল ছিল সেই ঢাল, আর হচ্ছে এই মাঝখানের অন্তত একটা পয়েন্টের যে ট্যানজেন্টের ভ্যালু বা ডিফারেন্সিয়েটের ভ্যালু, তার হচ্ছে কি দুইটার ঢাল হচ্ছে সমান। বুঝছো, এই হচ্ছে ঘটনা। মানে ল্যাগ্রাঞ্জের এই মিন ভ্যালু থিওরেমটা প্রত্যেকটা ছোট ছোট ইন্টারভ্যালের জন্য কাজ করবে, মানে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়াই যাবে। ওকে, তো আমি খেয়াল করো, আমি ধরে নিচ্ছি যে আমার এই প্রত্যেকটা এই ইন্টারভালগুলো আসলে কিভাবে সাজানো জানো, এই ইন্টারভালগুলো আসলে এইভাবে সাজানো যে এর থেকে এক্স ওয়ানের মানটা বড়, তুমি হিসাব করে দেখো তো, এই যে এ থেকে কিন্তু এক্স ওয়ানের মানটা বড়, এক্স ওয়ান থেকে এক্স টুটা বড়, হ্যাঁ এইভাবে বড়, এটা থেকে আবার এক্স আর মাইনাস ওয়ানটা বড়, সেটা থেকে এক্স আরটা বড়, হ্যাঁ এইভাবে বড়, সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে লাস্ট হচ্ছে এ। ঠিক আছে, মানে এটা থেকে তো বড় বোঝাই যাচ্ছে, এ থেকে এক্স ওয়ানটা বড়। তো তুমি চিন্তা করো তো, প্রত্যেকটা ইন্টারভালের কি একটা দৈর্ঘ্য পাওয়া যাবে না, একটা করে দৈর্ঘ্য, অবশ্যই দৈর্ঘ্য পাওয়া যাবে। তো আমি ধরে নিচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, আমি এই ডিস্টেন্সটার নাম দিচ্ছি হচ্ছে এই যে এতটুকু ডিস্টেন্স। একটু ভালো করে মনোযোগ দিও,
ছেলেমেয়েরা, এই যে এইখানে এতটুকু যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটার নাম দিলাম হচ্ছে ডেল আর। কি নাম দিলাম বলো তো? নাম দিলাম হচ্ছে ডেল আর। ওকে, তো হিসাব করো, এইটা থেকে এইটারও তো একটা ডিস্টেন্স থাকবে, এইটা থেকে একটা ডিস্টেন্স থাকবে, এতটুকু ডিস্টেন্সের নাম দিলাম হচ্ছে ডেল ওয়ান। তাহলে এইটার ডিস্টেন্স কতটুকু হবে? ডেল টু। তাহলে এখানে কতটুকু হওয়ার কথা ছিল? ডেল থ্রি। তাহলে এই যে লাস্টে এখানে শেষের দিকে গিয়ে এই যে এইখানে কত হবে? এটা যদি এক্স এন হয়, বুঝছো কথাটা? এটা যদি এক্স এন হয় তাহলে অবশ্যই এই পয়েন্টটার নাম কি হবে? এই পয়েন্টটার নাম হবে এক্স এন মাইনাস ওয়ান। এক্স এন মাইনাস ওয়ান, এই যে এটার নাম হবে এক্স এন মাইনাস ওয়ান। তো আমি ছোটো করে লিখতে পারি এক্স, আচ্ছা এখানে একটু লিখতেছি এক্স এন মাইনাস ওয়ান। তো তাহলে চিন্তা করো, এক্স এন মাইনাস ওয়ান থেকে এই এক্স এন মাইনাস ওয়ান থেকে এক্স এন এর যে ডিস্টেন্স, তার ডিস্টেন্স হবে আবার ডেলেন, ক্ষুদ্র দৈর্ঘ্য ডেলেন। ওকে, ডেলেন একটু বড় করে লিখি, সমস্যা নেই। বাট আমার এগুলো বিষয়বস্তু না, আমার বিষয়বস্তু হচ্ছে কিন্তু কি বলতো? আমার বিষয়বস্তু হচ্ছে এইটা নিয়ে আমি কাজ করবো, যে এক্স আর। আমি একটা ইন্টারভ্যাল দিয়ে কাজ করবো, আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি। প্রত্যেকটা ইন্টারভ্যালের মধ্যে কে কাজ করবে? ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম কাজ করবে প্রত্যেকটা ইন্টারভ্যালে। যে তাদের প্রত্যেকটা ইন্টারভ্যালের মধ্যে, ছোট ছোট ইন্টারভ্যালের মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে যেই পয়েন্টে ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেমটা সত্য। ওকে, তো এবার স্যার একটা কাজ করি, আমার ফাংশন ছিল কিন্তু ফাংশন অফ এক্স। তো স্যার একটা জিনিস লিখতে পারি এখানে, ভালো করে বুঝো। আমি এই এক্স আর মাইনাস ওয়ান পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু জানতে চাই। তো ফাংশনের ফাংশনাল ভ্যালুটা কত হবে এখানে? অবশ্যই যেহেতু গ্রাফটাকে আমি ডিফাইন করেছি বড় হাতের এফ এক্স দিয়ে, তাহলে ফাংশনাল ভ্যালু হবে ফাংশন অফ এক্স আর মাইনাস ওয়ান। এক্স আর মাইনাস ওয়ান, ক্লিয়ার? ওকে, আচ্ছা এইটা এখানে লিখে ফেললাম, এখানে ছোট করে লিখে রাখলাম। ওকে, আর এক্স আর, তাহলে এক্স আর এর জন্য কত হবে ফাংশনাল ভ্যালু? এক্স আর এর জন্য ফাংশনাল ভ্যালুটা হচ্ছে, এক্স আর এর জন্য ফাংশনাল ভ্যালু হচ্ছে, ধরে নিলাম এইখানে, এই যে এইখানে হচ্ছে ফাংশনাল ভ্যালু, ধরে নিলাম এইখানে হচ্ছে ফাংশনাল ভ্যালু। তো ফাংশনাল ভ্যালুটা কত হবে? ফাংশনাল ভ্যালুটা হচ্ছে ফাংশন অফ এক্স আর, ফাংশন অফ এক্স আর। তাহলে এক্স আর মাইনাস ওয়ান এবং এক্স আর আর এই দুই পয়েন্টের জন্য বা এতটুকু ইন্টারভালের জন্য আমার এই অংশটার ভ্যালু কত হবে? এই অংশটার ভ্যালু কত? এখানে চিন্তা করো, ভালো করে বুঝো। ডান পাশের অংশটার ভ্যালু কত? ডান পাশের অংশটার ভ্যালু হচ্ছে যে স্যার এখানে এখানে কি ছিল? বি মাইনাস এ, এই বিটা হচ্ছে আমাদের এক্স আর, হ্যাঁ মানে এক্স আর, আর এ হচ্ছে আমাদের কত? এক্স আর মাইনাস ওয়ান। তাহলে এখানে লিখলাম যে স্যার এক্স আর মাইনাস হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান। ওকে, আর ফাংশনাল ভ্যালু কত? যেমন এগুলো ফাংশনাল ভ্যালু কত? উপরে হচ্ছে ফাংশন অফ এক্স আর মাইনাস ফাংশন অফ কত বলো তো? ফাংশন অফ এক্স আর মাইনাস ওয়ান, ঠিক আছে এতটুকু? ওকে, তো এইটা হচ্ছে আমাদের ডান পাশের অংশ। তো বাম পাশের অংশটা কি হবে? বাম পাশের অংশটা হচ্ছে এই দুই পয়েন্টের মধ্যে আমি একটা পয়েন্ট নিছি, এই যে ছোট্ট একটা পয়েন্ট নিলাম, ওই যে আগের মতো ল্যাগ্রাঞ্জের থিওরেমের মতো। এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে মিউ আর। এই যে এক্স ইকুয়ালস টু, নাম দিলাম হচ্ছে মিউ আর দিলাম হচ্ছে আর। তাহলে এক্স ইকুয়ালস টু মিউ আর পয়েন্টে ফাংশনের কি লাগবে? ডিফারেন্সিয়েট লাগবে। সে ডিফারেন্সিয়েটটা আছে হচ্ছে এইখানে হচ্ছে ডিফারেন্সিয়েটটা আছে এইখানে। তাহলে ডিফারেন্সিয়েটের নাম কত? এই যে এইখানে হচ্ছে ডিফারেন্সিয়েট, লাল দাগ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে ডিফারেন্সিয়েট। তাহলে এই পয়েন্টে যেহেতু ডিফারেন্সিয়েট, তাহলে কত হবে? ফাংশন অফ প্রাইম মিউ অফ আর। তার মানে আমি বলতে পারি ওই ল্যাগ্রাঞ্জের থিওরেমের মতো, যে এই পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েটটা, এই যে ডিফারেন্সিয়েটটা, এই যে একটু লাল দাগ দিয়ে এখানে মার্ক করে দিচ্ছি, এই যে ওকে মার্ক করে দিচ্ছি, হ্যাঁ। তো ডিফারেন্সিয়েটটা, এই ফাংশন অফ প্রাইম মিউ আর পয়েন্টের ডিফারেন্সিয়েটটা হচ্ছে এই ডান পাশের অংশের সমান, ঠিক ল্যাগ্রাঞ্জের থিওরেমটা যেভাবে বুঝিয়েছিলাম সেইভাবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে ফাংশন অফ প্রাইম এখানে হচ্ছে কত বলতো? মিউ আর। কত বলতো ছেলেমেয়েরা? মিউ আর। ওকে, তো এবার তোমরাই কিন্তু বলবে, হ্যাঁ আচ্ছা এখানে কত হয় ছেলেমেয়েরা? বলেছিলাম এই এক্স আর থেকে এক্স আর মাইনাস ওয়ানের লেন্থ কতটুকু? লেন্থ হচ্ছে ডেল আর। লিখলাম স্যার এখানে ডেল আর, ক্লিয়ার? ওকে, উপরে কতটুকু আছে বলতো? ফাংশন অফ এক্স আর মাইনাস হচ্ছে কতটুকু? মাইনাস হচ্ছে ফাংশন অফ এক্স আর মাইনাস ওয়ান। ওকে, আর এখানে আছে হচ্ছে কত? ফাংশন অফ প্রাইম মিউ আর, ওকে। তো এবার স্যার একটা বিষয় এখানে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, হ্যাঁ। স্যার হচ্ছে যে এখানে এই পার্টটা একটু মুছে দিচ্ছি আমার ক্যালকুলেশন করার সুবিধার জন্য। আমি এই পার্টটাকে এখানে রাখলাম, এইটাকে এটার সাথে গুণ করে দিলাম। তাহলে এখানে কত হবে? এইটা আগে লিখলাম যে স্যার ফাংশন অফ এক্স আর মাইনাস ফাংশন অফ এক্স
আর মাইনাস ওয়ান, হ্যাঁ, ইকুয়ালস টু কত হয় বলো তো, কত হবে বলো তো? এখানে আছে হচ্ছে এইটাও মুছে দিচ্ছি, এগুলোর দরকার নাই। এখানে কত হবে? ফাংশন অফ প্রাইম মিউ আর, আর এখানে হচ্ছে ডেল আর। কত বলো তো? ডেল আর। আচ্ছা ওকে, এটা হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে কি বলতো? ইকুয়াল। এবার তুমি চিন্তা করো তো, আমি এখানে লিখতে পারি না যে ফাংশন অফ এক্স আর মাইনাস ফাংশন অফ এক্স আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু। এখন একটা চমৎকার ঘটনা ঘটছে। সেই ঘটনাটা কি জানো? ক্লাসের শুরুতে বলে নিয়েছিলাম, একটা বড় ফাংশন মানে বড় হাতের এফ যে ফাংশনটা, সেই ফাংশনের যেটা ডিফারেন্সিয়েট সেটা হচ্ছে ছোট ফাংশনের কি সমান, মানে এই যে এফ যে ছোট হাতের এফ লিখছিলাম, তার মানে এফ প্রাইম অফ এক্স লেখা যে কথা, এফ এক্স লেখা একই কথা। জিনিসটা কিন্তু কি কথা? একই কথা। কারণ এই এফ প্রাইম অফ এক্স আমি তো বুঝাইছিলাম তোমাদেরকে একদম ক্লাসের শুরুতে, হ্যাঁ, কারণ এই এফ এক্সটা হচ্ছে এন্টি ডেরিভেটিভ আর এফ এক্সটা হচ্ছে ডেরিভেটিভ কার? এফ এক্স এর ডেরিভেটিভ। তো আমি তো ক্লাসের শুরুতেই বলে নিয়েছিলাম যত জায়গায় আমরা লিখবো বড় হাতের এফ প্রাইম অফ এক্সকে আমরা হচ্ছে ছোট হাতের এফ এক্স দ্বারা প্রকাশ করবো। তাহলে এই জায়গাটাতে ছেলেমেয়েরা একটু মনোযোগ দাও, এখানে বড় হাতের এফ প্রাইম অফ কত? মিউ আর না? বড় হাতের এফ প্রাইম অফ মিউ আর কে আমি লিখতে পারি ছোট হাতের এফ প্রাইম অফ মিউ আর ইন্টু হচ্ছে ডেল আর। বুঝতে কোনো কষ্ট হচ্ছে তোমাদের? কষ্ট হলে আমাকে বলো যে স্যার আমাদের এই জায়গাটা ধরতে আমাদের অসুবিধা হচ্ছে। আমি আবারও বলতেছি, বড় হাতের এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু যদি ছোট হাতের এফ এক্স হয়, কারণ ছোট হাতের এফ এক্সটা হচ্ছে বড় হাতের এফ এক্স এর ডেরিভেটিভ, ওকে? তাই বড় হাতের এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু এফ এক্স। এখানে এফ প্রাইম অফ মিউ আর কে আমি লিখলাম ছোট হাতের এফ প্রাইম অফ মিউ আর ইন্টু হচ্ছে ডেল আর। এইটা হচ্ছে আমাদের কন্ডিশন, ওকে? এইটাকে আমি এখন বক্স করে রেখে দিলাম। একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, যাদের বুঝতে অসুবিধা হবে তারা বারবার করে করে ভিডিওটা দেখবে। এটা আমি রেখে দিলাম, কেমন? তো এইটা আমি রেখে এগুলো মুছে দিলাম, এগুলোর আমার কোনো প্রয়োজন নেই, এগুলো দেখতে মানে হিবিজিবি লাগতেছে, ওকে, মুছে দিলাম। এখন তুমি চিন্তা করো, এই যে ঘটনাটা যে ঘটছে, এই ঘটনাটা কতটুকুর জন্য ঘটছে বলতো বাবা? এই ঘটনাটা ঘটছে হচ্ছে এতটুকু ইন্টারভালের মধ্যে, এই এতটুকু ইন্টারভালের মধ্যে। বাট আমি কিন্তু লেকচারের শুরুতে বলে নিয়েছিলাম যে ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেমটা একটা কার্ভের এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত, হ্যাঁ, যেমন এই পয়েন্টে আমাদের ফাংশনাল ভ্যালু হচ্ছে ফাংশন অফ এ, আর এই পয়েন্টে আমাদের ফাংশনের ভ্যালু হচ্ছে ফাংশন অফ বি। এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত আমি যতগুলো ইন্টারভাল করব, এই যে এখানে একটা ইন্টারভাল নিছি, এখানে একটা ইন্টারভাল, এখানে এরকম, এখান থেকে এ থেকে শুরু করে বি পর্যন্ত কয়েক লক্ষ ইন্টারভাল বের করা যাবে, কয়েক লক্ষ না কয়েক কোটি ইন্টারভাল বের করা যাবে, এবং প্রতিটা ইন্টারভালের মধ্যেই এই কেসটা করবে, প্রতিটা ইন্টারভালের মধ্যেই দেখা যাবে এমন ক্ষুদ্র অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে, যেই পয়েন্টে ওই যে বলেছিলাম না যে দুই পয়েন্টের ঢাল ওই পয়েন্টের ডেরিভেটিভের ঢালের সমান, ওকে? দেখি ক্যামেরা নড়ে গেছে কিনা, এবার দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এই ঘটনাটা সব জায়গায় ঘটতেছে। তাহলে আমি প্রত্যেকটা ইন্টারভাল এখন নিব, প্রতিটা, যেহেতু আমি একটা ইন্টারভাল নিয়ে কাজ করতেছি, আমি এখন প্রতিটা ইন্টারভাল নিয়ে কাজ করবো। তো আমি লিখলাম যে লেট, বা লিখলাম যে হয়েন, একটু বুঝে বুঝে দেখো যে হয়েন আর ইকুয়ালস টু, এই যে আর এর মান, এই আর এর মান দেখো কোথা থেকে শুরু হচ্ছে, এই যে ইন্টারভালটা কিন্তু এক্স নট থেকে শুরু হচ্ছে, লিখলাম 0 1 2 ডট 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 আর এর মান যখন এন হবে, তাহলে এখান থেকে লিখতে পারি আর এর মান তুমি 0 প্রথম বসায়, তাহলে এখানে কত হবে বলো তো? ফাংশন অফ এক্স নট মাইনাস, আরেকটু এই সাইডে লিখতে হবে, হ্যাঁ, যাতে আমি এই গ্রাফটা যাতে আমার নষ্ট না হয়, এটা খুব ইফেক্টিভ। তাহলে আমি এখানে লিখলাম যে ফাংশন অফ এক্স নট মাইনাস, আর এর মান প্রথম 0 বসাবো, হ্যাঁ, আর এর মান প্রথম 0 বসানো যাবে না, আর এর মান শুরু বসাতে হবে 1 থেকে শুরু করতে হবে, তাহলে আমি ফাংশন অফ 0 ভ্যালু পাবো। তাহলে বসাতে হবে 1 2 3 ডট 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 এন দিয়ে দিলাম। তাহলে এখানে প্রথম ভ্যালুটা হচ্ছে কত? এই যে আর এর মান প্রথমে বসাবো 1 মাইনাস ফাংশন অফ আর এর মান, এখানে যদি 1 বসে 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0, তার মানে হচ্ছে ফাংশন অফ এক্স নট ইকুয়ালস টু, এখানে হবে কত? এফ প্রাইম অফ মিউ আর, আর এর মান হচ্ছে কত? 1, তার মানে দেখো মিউ অফ 1 আর হচ্ছে এখানে কত? ডেল 1, কত বলো তো? ডেল 1, হ্যাঁ, এই হচ্ছে লিখলাম ডেল 1, ক্লিয়ার? ওকে ফাইন। এবার তুমি আর এর মানটা বাবা 2 বসাও, তাহলে 2 বসালে এখানে কত হবে? এখানে হবে ফাংশন অফ x2 মাইনাস, আমি লিখতে পারি ফাংশন অফ 2 বসালে এখানে হবে ফাংশন অফ x1, ওকে, ইকুয়ালস টু এফ প্রাইম অফ, তুমি এখানে 2 বসাও, তাহলে হবে মিউ 2 আর এখানে হবে ডেল 2, হচ্ছে দৈর্ঘ্য, ওকে, এটা হচ্ছে দৈর্ঘ্য। তো এইভাবে তুমি আরেকটা বসাও, তাহলে এখানে আমি এবার বসাচ্ছি হচ্ছে ফাংশন অফ 3 বসাচ্ছি আর এর মান, তাহলে ফাংশন অফ x3 মাইনাস ফাংশন অফ 3 বসালে এখানে হবে ফাংশন অফ x2 ইকুয়ালস টু
তাহলে এখানে ছোট হাতের এফ প্রাইম, এখানে মিউ অফ 3, ফাংশন অফ মিউ 3 আর হবে ডেল 3, ডেল 3। এইভাবে কিন্তু আমার এখানে সিরিজটা চলতে থাকবে, সিরিজটা এইভাবে চলতে থাকবে, এখানে সিরিজটা চলতেই থাকবে। ওকে, সিরিজটা চলতে থাকবে, চলতে চলতে বলো আর এর মানটা ফিনিশিং গিয়ে কোথায় শেষ হবে? এন। এই যাই বলছিলাম না, লাস্টে কি হবে? এক্স এন। তাহলে তুমি এখানে এন বসাও, তাহলে এন বসালে এখানে ফিনিশিংটা কত হয়? ফাংশন অফ এন বসালে আর এর মান যদি এন বসে তাহলে এখানে হবে এক্স এন মাইনাস ফাংশন অফ কত? এন বসালে এখানে কত হবে? এক্স এন মাইনাস 1 ইকুয়ালস টু ফাংশন অফ প্রাইম, এখানে হবে কত বলো তো? মিউ এন, এই যে মিউ এন, আর হচ্ছে কত এখানে হবে দৈর্ঘ্য হচ্ছে ডেল্টা এন বা ডেল এন, ইচ্ছা একই কথা, দৈর্ঘ্য আর কি। তো এই পাশটা স্যার মুছে দিচ্ছি, এই পাশটা এই ফর্মুলাটাই মুছে দিচ্ছি। আসলে ঘটনাটা হচ্ছে কি, এতক্ষণ আমরা জানতাম হচ্ছে এই যে একটা ইন্টারভালের মধ্যে ল্যাগ্রাঞ্জের থিওরেম, এখন আমরা প্রত্যেকটা ইন্টারভালের মধ্যে ল্যাগ্রাঞ্জের থিওরেম অ্যাপ্লাই করে ফেলছি। দেখো দেখো, এই যে ফাংশন অফ এক্স ওয়ান মানে ফাংশন অফ এক্স নট, এই দুই পয়েন্টের মাঝখানে একটা পয়েন্ট ছিল মিউ ওয়ান। এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে ধরে নিলাম একটা পয়েন্ট মিউ ওয়ান আছে। এই মিউ ওয়ান পয়েন্টে তার মানে ডেরিভেটিভটা হচ্ছে মিউ ওয়ান পয়েন্টের ডেরিভেটিভ হচ্ছে কি? আচ্ছা, এইখানে না, এখানে একটা ঘটনা ঘটছে, এখানে একটু ভুল করেছি। কোথায় ভুল করেছি বলতো? ভুলটা করেছি হচ্ছে এই জায়গাতে, আমি আবার বলতেছি, ছোট্ট একটা মিস্টেক হয়েছে এখানে। সেই মিস্টেকটা হয়েছে এখানে যে আমাদের যখন ফর্মুলা ছিল, দেখো আমাদের ফর্মুলা ছিল এখানে এরকম, আমি আবার বলতেছি, আমাদের ফর্মুলা ছিল এরকম যে ফাংশন অফ, একটা ছোট্ট মিস্টেক হয়েছে। দেখো আমাদের ফর্মুলাটা ছিল এরকম যে একটু আগে যে ফর্মুলাটা আমরা লিখেছি সেটা ছিল এরকম যে ফাংশন অফ এক্স আর মাইনাস ফাংশন অফ এক্স আর মাইনাস 1 ইকুয়ালস টু, আমরা লিখেছিলাম হচ্ছে ফাংশন অফ প্রাইম আর, এখানে হচ্ছে মিউ আর, আর এখানে হচ্ছে ডেল্টা। এটা হবে না, কেন হবে না? দেখো আমার এখানে ছিল কি, আমার এখানে ছিল এই জায়গাতে আমি বের করেছিলাম কি, এই জায়গাতে আমি বের করেছিলাম হচ্ছে ভ্যালুটা ছিল হচ্ছে এফ প্রাইম। তুমি দেখো ভিডিওটা একটু পিছনে টেনে দেখো, এফ প্রাইম অফ মিউ আর ছিল, এফ প্রাইম অফ মিউ আর। আমি বলেছিলাম যে এফ প্রাইম অফ এক্স হচ্ছে শুধু এফ এক্স, তাহলে এখানে কিন্তু প্রাইমটা হবে না, এখানে হবে শুধু ফাংশন অফ মিউ আর। তাহলে এখানে যদি ফাংশন অফ মিউ আর হয় তাহলে এই প্রাইমগুলো আর হবে না, এই প্রাইমগুলো আর হবে না। আশা করি বুঝাতে পারছি, একটু মিস্টেক হয়ে গেছে বাট এটা ঠিক করে নিলাম। ওকে, কারণ কি, কারণ আমাদের ফাংশনটা পাইছিলাম আমরা কি, ফাংশনটা পাইছিলাম এখানে হচ্ছে বড় হাতের ফাংশন অফ প্রাইম এক্স মানে বড় হাতের ফাংশন অফ মিউ আর পাইছিলাম। ওকে, এই যে আমি আবার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, আবার বুঝিয়ে দিচ্ছি, যেহেতু একটু ভুল হয়ে গেছে বুঝাই দিচ্ছি। ফাংশন অফ প্রাইম মিউ আর ডেল আর পাইছিলাম আমরা ডান পাশে। ওকে, এই যে এই পাশটাতে। তো আমি বলেছিলাম কি ফাংশন অফ প্রাইম এক্স ইকুয়ালস টু এফ এক্স। তো তাহলে ফাংশন অফ প্রাইম মিউ আর মানে কত হবে? এখানে হবে শুধু এফ মিউ আর হবে। ওকে, কারণ ফাংশন অফ প্রাইম মানে হচ্ছে ছোট হাতের এফ, আর এখানে থাকবে কত? ডেল আর। কারণ কি, কারণ হচ্ছে এই এফ প্রাইম অফ এক্সটাই তো আসলে এফ এক্স। ওকে, কারণ হচ্ছে এফ এক্সটা হচ্ছে এটা ডেরিভেটিভ, আর এই বড় হাতের এফ এক্সটা হচ্ছে এটার অ্যান্টিডেরিভেটিভ। আমি এটা একদম ক্লাসের শুরুতেই বুঝাইছি। তো আমাদের একটু মিস্টেক হয়েছে, একটা প্রাইম একটু বেশি লিখে ফেলছিলাম, তোমরা আরেকবার টেনে একটু দেখে নিও। ওকে, তো আমি হচ্ছে যে এখন এটা ছিল আমাদের মূল বেসিক ফর্মুলা, মানে হচ্ছে এই ফর্মুলা থেকে আসলে মূলত হচ্ছে যে এইটা থেকে আসলে আমরা এটা বানিয়েছি। আমি আরেকবার চেক দিয়ে দিচ্ছি যে আর এর মান যদি 1 হয় তাহলে এখানে x1 মাইনাস আর এর মান 1 দিলে x0, হ্যাঁ, ফাংশন অফ u1 মানে মিউ1 ডেল1, তারপরে যার মান 2 বসালে ফাংশন অফ x2 মাইনাস ফাংশন অফ 2 বসালে ফাংশন অফ x1। এই যে ঘটনাগুলো ঘটছে। ওকে, তো আমি এবার সবগুলোকে যোগ করে দিচ্ছি, অ্যাডিং অল অফ দিস। তো স্যার যদি সবগুলোকে যোগ করে দিই তাহলে লিখলাম যে অ্যাডিং অল অফ দিস। তো যোগ করলে ঘটনাটা কি ঘটে দেখো, মনোযোগ দিয়ে দেখবা। এখানে যোগ করলে এখানে দেখো, এখানে আছে হচ্ছে ফাংশন অফ x1, এটা আছে মাইনাস ফাংশন অফ x1, কাটাকাটি যায়। ওকে, এইটার সাথে এইটা কাটাকাটি যায়। তার মানে দেখো এই যে এই পদ এবং মাঝখানে যে পদ আছে মানে দ্বিতীয় পদটা কাটাকাটি যায় হচ্ছে আগের সিরিজের প্রথমটার সাথে। তাহলে এইখানের এইটা কাটা যাবে এইখানকার ডট ডটের কোনো একটা পদের সাথে। ওকে, সবগুলো কাটাকাটি গিয়ে ভ্যানিশ হয়ে যাবে। টিকে আছে কে? এই দেখো টিকে আছে হচ্ছে ফাংশন অফ x1, এই যে এইটা টিকে আছে, আর হচ্ছে এইটা টিকে আছে। তাহলে যেহেতু যোগ করতেছি তাহলে ফলাফলটা কি হবে? ফলাফল হবে হচ্ছে যে ফাংশন অফ xn মাইনাস হচ্ছে ফাংশন অফ x0, এই যে ফাংশন অফ x0। আর এইখানে ঘটনাটা কি ঘটবে? এইগুলো সবগুলো যোগ হয়ে যাবে না? বলো তো, সবগুলো কিন্তু যোগ হয়ে যাবে। তো সবগুলো যোগ করলে আমি আসলে কিভাবে লিখতে পারি দেখো, আমি সবগুলোকে যোগ করে দিব।
তো যোগ করে দিলাম। এই দেখো আমি লিখলাম যে ছোট হাতের ফাংশন অফ কত বলো তো, μ1 del1 প্লাস, ওকে। তো আমি লিখলাম যে ফাংশন অফ μ2 del2 প্লাস ডট 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 সব লেখার দরকার নেই, লাস্টটা শুধু লিখো ফাংশন অফ কত বলো তো, μn আর হচ্ছে del n, সবগুলো যোগ করে দিলাম। তো এতটুকু এখন আমাদের দরকার, বাকি যা আছে সব হচ্ছে মুছে দিচ্ছি, ওকে। এগুলোর আমার দরকার নেই, এইগুলোর আমার কোনো প্রয়োজন নেই, সব লিখে দিচ্ছি এগুলো, ওকে। সবগুলো যোগ করার পর এখানে পেয়েছিলাম যে ফাংশন অফ এক্সএন, আমি এটা লিখলাম যে স্যার ফাংশন অফ এক্সএন, ঠিক আছে। এই অংশটুকুর দরকার নেই, বোর্ডটা একটু ক্লিয়ার হলো, হ্যাঁ, ওকে। আর ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালুর থিওরেমের কাজ শেষ, এই ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেমের আমার দরকার নেই, হ্যাঁ, ওকে। ওইটা লাগবে, ওইটা পরে লাগবে, ওকে। তো এখন এবার এখানে চিন্তা করো, এই যে ফাংশন অফ এক্সএন, বলো এই যে ফাংশন অফ এক্সএন মানে কত, এই এক্সএন পয়েন্টে, এই এক্সএন পয়েন্টে এই যে এইটা এখন ঘটনাটা কি, এই এক্সএন পয়েন্টটা হচ্ছে কত, এই যে এখানে হচ্ছে ফাংশন অফ এক্সএন। তো ফাংশন অফ এক্সএন মানে কত বলো তো, এই এক্সএন এর মান এখানে কত, এক্সএন এর মান এখানে বি না, তাহলে ফাংশন অফ এক্সএন লেখা যে কথা, ফাংশন অফ বি লেখা একই কথা। তাহলে আমি এইটার পরিবর্তে ফাংশন অফ এক্সএন এর পরিবর্তে আমি লিখতে পারি এখানে ফাংশন অফ বি, লিখলাম ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এক্স নট, এক্স নটের পরিবর্তে লিখলাম হচ্ছে ফাংশন অফ এ, লিখলাম ফাংশন অফ এ, ওকে। এবার ডান দিকে চিন্তা করো, এই সবগুলো ফর্মুলা, এই যে এই সবগুলো যোগ করব। তো যোগ করার জন্য এইটা তো আসলে যোগ অবস্থায় আছে, এটাকে আমি একটা ছোট পদে সিম্পলিফিকেশন করব। তাহলে আমি একটা ছোট পদে সিম্পলিফিকেশন করতেছি, আমি নাম দিলাম হচ্ছে ফাংশন অফ, এই যে μ1 যে নামটা আছে এই নাম দিলাম হচ্ছে μr, হ্যাঁ, μ1 নাম দিলাম, এগুলো লাগবে না, μr নাম দিলাম, হ্যাঁ। আর del n এর নাম দিলাম হচ্ছে del r, del এর নাম দিলাম হচ্ছে del r, যেখানে একটা সামেশন দিয়ে প্রুফ করলাম যে সামেশন অফ আর এর মানটা শুরু হচ্ছে কোথা থেকে, 1 থেকে শুরু হয়ে এনে গিয়ে শেষ হয়েছে, তাহলে আর এর মানটা হচ্ছে 1 থেকে এনে গিয়ে শেষ হয়েছে। তো এই সিরিজটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, আর এর মান 1 থেকে n, ফাংশন অফ μr আর হচ্ছে del r, ক্লিয়ার, ওকে। এতটুকু মোটামুটি সবাই ক্লিয়ার। এখন ঘটনাটা তুমি চিন্তা করো, এখন এখানে আরো মারাত্মক ঘটনা ঘটবে। কিরকম মারাত্মক ঘটনা ঘটতেছে, এবার তুমি চিন্তা করো, এইগুলো আমি সব মুছে দিচ্ছি, এগুলো আমার কোনো প্রয়োজন নাই, সব মুছে দিচ্ছি, এগুলো থাকুক, হ্যাঁ, এগুলো থাকুক, এগুলো মুছে দিচ্ছি, এগুলো সব থাকুক, একই গ্রাফটা আমি ঠিক রাখলাম, খুব ভালো করে মনোযোগ দিও, এইটাও মুছে দিচ্ছি। চিন্তা করো, আমি কিন্তু বলেছি যে এফ প্রাইম অফ এক্স লেখা যে কথা, এফ এক্স লেখা একই কথা। তাহলে এইটা হচ্ছে এমন একটা বক্ররেখা, ভালো করে বুঝো, এইটা আসলে এমন একটা বক্ররেখা, যেটা বলতেছিলাম না বড় হাতের এফ এক্স, বড় হাতের এফ এক্স মানে হচ্ছে এটা আসলে ছোট হাতের এফ প্রাইম অফ এক্স, মানে এই দুঃখিত এইটা হচ্ছে বড় হাতের এফ এক্স। তো হ্যাঁ, এই এফ এক্স ফাংশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করলে আমরা যেটা পাইতাম সেটা হচ্ছে কি বলতো, সেটা হয়তো ছোট হাতের এফ এক্স। তো আমি ধরে নিচ্ছি, দেখো এই দিকের যে ফাংশনটা আছে, এই দিকের যে ফাংশন মানে এই বক্ররেখার ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে যে ফাংশনটা পাইতাম বা যে কার্ভটা পাইতাম সেটা হচ্ছে এফ এক্স, ওকে। তো এখন চিন্তা করো, আমি এই এফ এক্স এর জন্য একটা গ্রাফ আঁকতেছি, এফ এক্স এর জন্য, ছোট হাতের এফ এক্স এর জন্য। দেখ, ঘটনাটা হচ্ছে এরকম যে এখন যে গ্রাফটা আঁকবো সেটা হচ্ছে ছোট হাতের এফ এক্স, মানে ছোট হাতের এফ এক্সটা কি, ওইটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা পাচ্ছি। তো দেখো, চিন্তা করো এরকম যে আমার গ্রাফটা হচ্ছে এইটা, ওকে। এই গ্রাফের নাম হচ্ছে ছোট হাতের এফ এক্স, যে ওয়াই ইকুয়ালস টু ছোট হাতের এফ এক্স বা শুধু ছোট হাতের এফ এক্স। এফ এক্স মানে হচ্ছে ওই যে ফাংশনটা নিয়েছিলাম, বড় হাতের যে ফাংশনটা নিয়েছিলাম, সেই ফাংশনের ডেরিভেটিভ ফাংশন হচ্ছে এফ এক্স, তাকে ডিফারেন্সিয়েট করলে যে গ্রাফটা পেতাম, ওকে, ক্লিয়ার। তো ঘটনাটা হচ্ছে এরকম যে চিন্তা করো, ভালো করে বুঝো, এখানে আমি এটার নাম দিলাম হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, এটার নাম দিলাম কত বলো তো, এক্স ইকুয়ালস টু বি। তো চিন্তা করো, আমি এই এরিয়ার মধ্যে এতটুকু হচ্ছে আমার এলাকা, আগের মতো করে যদি নিই যে এইটা হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান, এটা হচ্ছে এক্স আর। তো চিন্তা করো, এখানে কিন্তু আমি এটাকে ভাগ করেছি কয়টা পয়েন্টে, ধরে নিলাম এটা হচ্ছে এক্স নট, এটা হচ্ছে এক্স ওয়ান, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্স এন ইকুয়ালস টু বি, আর এটা হচ্ছে এক্স এন মাইনাস ওয়ান। তাহলে এখানে কিন্তু আমি অনেকগুলো পার্টে ভাগ করছি, যে একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা, চারটা পার্টে ভাগ করছি, বাট আমি শুধু এই অংশটা নিয়ে কাজ করবো, মনে করো এই অংশটা নিয়ে কাজ করবো। তো এই অংশটা নিয়ে যদি আমি কাজ করি, দেখো ইন্টিগ্রেশন জিনিসটা আসলে কি, ইন্টিগ্রেশন জিনিসটা হচ্ছে যে তুমি ধরো এটার নাম দিলাম হচ্ছে স্যার ফাংশন অফ
এ, এটা নাম দিলাম হচ্ছে স্যার ফাংশন অফ বি। ইন্টিগ্রেশন হচ্ছে একটা বক্ররেখাকে, এই যে একটা বক্ররেখাকে এরকম অসংখ্য ছোট ছোট স্লাইডে ভাগ করা। এমনভাবে ছোট ছোট স্লাইডে ভাগ করব, আমি আবার বলতেছি, এত ছোট ছোট স্লাইডে ভাগ করব যেন প্রত্যেকটা স্লাইড একটা করে করে আয়তক্ষেত্র হয়। মানে হচ্ছে ধরো একদম ধরো এইরকম ক্ষুদ্র একদম ছোট্ট একটা স্লাইড নিব, তাহলে এইটা হচ্ছে তার দৈর্ঘ্য আর এইটা হচ্ছে তার প্রস্থ, মানে এইটা হচ্ছে সরি এটা হচ্ছে প্রস্থ আর এইটা হচ্ছে কি তার দৈর্ঘ্য। দৈর্ঘ্য এবং প্রস্থ এটা এত ছোট স্লাইড হবে যেন উপরে আর কোনো প্রকার কি না থাকে, উপরে কোনো প্রকার বক্ররেখা না থাকে। ওই বক্ররেখাটা কি হয়ে যায়, ওই বক্ররেখাটা যেন সরল রেখায় পরিণত হয়। বাট দেখো আমি এখানে যে কাজটা করতেছি, ধরো আমি এইখানে, তুমি চিন্তা করো এই যে এই পয়েন্ট একদম এইভাবে ভাবো যে স্যার আমি যদি এতটুকু স্লাইড নিই, এই যে চিন্তা করো এই যে এখানে আমি এই এতটুকু স্লাইড নিচ্ছি, তো এতটুকু স্লাইড নিলে আমি এই স্লাইডের কিন্তু আমি দৈর্ঘ্য প্রস্থ ঠিক মতো পাচ্ছি না। দেখো আমি প্রস্থ পাইছি এইটা, এতটুকু হচ্ছে প্রস্থ, এতটুকু হচ্ছে দৈর্ঘ্য, কিন্তু দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্স আছে। দেখো এইটা ছোট, এটা আবার বড়, এটা ছোট, এটা আবার বড়। তার মানে এরকম বড় বড় স্লাইড নিয়ে আমি আসলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ক্ষেত্রফলটা বের করতে পারবো না। ক্ষেত্রফলটা বের করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে স্লাইড ছোট করতে হবে। তবে আমি ধরে নিলাম যে এইটার মধ্যে এই এক্স আর এবং এটার মধ্যে একটা পয়েন্ট, ছোট্ট একটা পয়েন্ট হচ্ছে কত বলতো, ছোট্ট একটা পয়েন্ট হচ্ছে মিউ আর। হচ্ছে ছোট্ট পয়েন্ট, তো মিউ আর হচ্ছে আমার ছোট্ট পয়েন্ট। এই মিউ আর পয়েন্টে আমি একটা স্লাইড দিলাম, এই যে একটা স্লাইড, মানে এই স্লাইডটা একদম ছোট্ট এবং চিকন স্লাইড, একদম ছোট্ট এবং চিকন। এই স্লাইডের দৈর্ঘ্য হচ্ছে আমার ডেলার। দৈর্ঘ্য হচ্ছে কত বলতো, ডেলার। এই যে এইখান থেকে শুরু করে এই ছোট্ট স্লাইডের দৈর্ঘ্য হচ্ছে ডেলার। তাহলে এইটাতে আমার সরি প্রস্থ হচ্ছে ডেলার, এই যে এতটুকু হচ্ছে প্রস্থ, ছোট্ট এতটুকু হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য কতটুকু, দৈর্ঘ্য হচ্ছে ফাংশন অফ মিউ আর। তাহলে এইখান থেকে শুরু করে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই মানে এই সরল রেখাটাই দেখতে সরল রেখার মতো, আসলে সরল রেখার একটা ছোট স্লাইড, মানে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, প্রস্থ হচ্ছে ডেলার আর দৈর্ঘ্য হচ্ছে কত, ফাংশন অফ মিউ আর। তাহলে এইরকম স্লাইড এখানে এরকম কয়টা আছে, অবশ্যই আমি কিন্তু ছবি আঁকছি 4-5টা স্লাইডের, কারণ আমাকে কি করতে হবে, এখন স্লাইড সংখ্যা বাড়াইতে হবে। স্লাইড সংখ্যা কি করতে হবে, বাড়াইতে হবে। তো স্লাইড সংখ্যা আমি যত বাড়াবো, স্লাইডের সংখ্যা যত আমি বাড়াবো, যত স্লাইডের সংখ্যা বাড়বে তত কি হবে, এই দৈর্ঘ্যগুলো কমে যাবে না। প্রত্যেকটা কিন্তু দৈর্ঘ্য দেখো, এখান থেকে এটা দৈর্ঘ্য ডেল 1, এটা দৈর্ঘ্য ডেল 2, এটা দৈর্ঘ্য মনে করো ডেলার, হ্যাঁ এই যে দৈর্ঘ্য ডেলার, এরকম প্রত্যেকটা দৈর্ঘ্য। তো আমি এনের মানটা এই যে এখানে, তো আমি এখানে ভাগ করছি ধরো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ভাগে ভাগ করছি, মানে এনের মান 6 সাপোজ ধরে নিলাম আর কি। তো এনের মান আমি যত বাড়াবো, এনের মান বাড়াইলে কি হবে, এই স্লাইডগুলোর দৈর্ঘ্যের মানটা কি হবে, শূন্যের কাছাকাছি আসবে। আর দৈর্ঘ্যের মান যত শূন্যের কাছাকাছি আসবে তত আমার সুবিধা হবে। ধরো এইখানে একটা স্লাইড নিব, তার পাশে আরেকটা স্লাইড নিব, এই প্রত্যেকটা স্লাইড যোগ করলে কি হবে, এই এক্স নট ইকুয়ালস টু এ পয়েন্ট থেকে এক্স এন ইকুয়ালস টু বি পয়েন্ট পর্যন্ত পুরো অংশটা আমি কি পাবো, আমি ক্ষেত্রফল বের করতে হবে ইন্টিগ্রেশন দিয়ে। ওকে, তো এখন হচ্ছে আমাকে কি করতে হবে, আমি বুঝতেছি যে আর এর মান 1 থেকে n পর্যন্ত নিচে, ঠিক আছে, কিন্তু আমাকে কি করতে হবে, স্লাইডের সংখ্যা ছোট করতে হবে, ম্যাক্সিমাম যত ছোট করা যায়। আমি লিখলাম যে n এর মান, অর্থাৎ n এর মান, এই n এর মানটা যদি ইফ n টেন্ডস টু ইনফিনিটিভ, দেন যদি n এর মানটা ইনফিনিটিভ হয়, n এর মান ইনফিনিটিভ হলে কি হবে, স্লাইডগুলো একদম ছোট হয়ে যাবে। ওকে, তো স্লাইডগুলো ছোট হলে এখান থেকে এই পর্যন্ত ক্ষেত্রফল বের করতে সুবিধা হবে। তাহলে ইফ n টেন্ডস টু ইনফিনিটিভ, দেন কার মানটা ছোট হবে, ডেলের মানটা ছোট হয়ে যাবে, মানে ডেলের মানটা শূন্যের কাছাকাছি হবে, ডেলের মানটা শূন্যের কাছাকাছি হবে। তো ডেলের মান যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে এই জিনিসটা, এইটা ঘটনাটা কি ঘটবে, এইটা তখন কি করবে, এই আর ইকুয়ালস টু এ থেকে n ফাংশন অফ মিউ আর ডেল আর, হ্যাঁ এই ডেল আরটা এখানে যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, যে লিমিটেশনের মানটা n টেন্ডস টু ইনফিনিটি, মানে লিমিটেশন অফ n টেন্ডস টু ইনফিনিটি মানে কি, আমি হচ্ছে এতক্ষণ যে স্লাইডগুলো ছিল সেই স্লাইডগুলোকে আমি ইনফিনিটিভ সংখ্যাকে ভাগ করলাম, একদম কয়েক কোটি ভাগে ভাগ করলাম। তো কয়েক কোটি ভাগে ভাগ করার ফলে কি হয়েছে, এইটা এরকম সিঙ্গেল অনেকগুলো স্লাইড তৈরি হয়েছে, আর প্রত্যেকটা স্লাইডেরই দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। তো প্রত্যেকটা স্লাইডের দৈর্ঘ্য আর প্রস্থকে আমি যদি যোগ করি, তাহলে আমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এলাকার ক্ষেত্রফল পেয়ে যাব। আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এলাকার যে ক্ষেত্রফল, সেটাই হচ্ছে আমরা ইন্টিগ্রেশনে বের করি। কীভাবে বের করি, যে লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট হচ্ছে বি, ফাংশনটা ছিল কত, ফাংশনটা ছিল আমাদের এফ ফাংশন, এই এফ ফাংশনের ক্ষেত্রফল। তার মানে এফ ফাংশনের ক্ষেত্রফল, আমি আবারও কথা বুঝে বলতেছি, এফ ফাংশনের ক্ষেত্রফল বের করার জন্য, এ থেকে বি পয়েন্টে ইন্টিগ্রেশন দিয়ে ক্ষেত্রফল বের করার জন্য আমার এই স্লাইডটাকে কি করতে হবে, কি করা লাগবে, অসংখ্য ভাগে, হ্যাঁ ভাগ করা লাগবে। এই যে আমি এন এর মান ইনফিনিটিভ দিয়ে বুঝাইলাম যে আমি এই স্লাইড, এইরকম ছোট ছোট স্লাইডগুলোকে অসংখ্য ভাগে ভাগ করছি, আর অসংখ্য ভাগে ভাগ করলে ডেলের মানটা শূন্য হচ্ছে, অর্থাৎ প্রতিটা স্লাইডের প্রস্থের মানটা ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? ওকে, মানে ঘটনাটা হচ্ছে
ইন্টিগ্রেশনের বেসিক কথা কি, ইন্টিগ্রেশনের বেসিক কথা হচ্ছে প্রত্যেকটা স্লাইডকে ছোট ছোট ভাগ করব, প্রতিটা স্লাইড হচ্ছে একটা আয়তক্ষেত্র, প্রতিটা আয়তক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে। তার মানে এই স্লাইডের দৈর্ঘ্য প্রস্থ মানে এই স্লাইডের আয়তক্ষেত্র, এই স্লাইডের আয়তক্ষেত্র, এই স্লাইডের আয়তক্ষেত্র, এরকম সবগুলো স্লাইডের আয়তক্ষেত্রের যোগফলটাই হচ্ছে আসলে এই কার্ভের ভিতরে মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে এই এরিয়ার ভিতরে ক্ষেত্রফল। তো তার মানে বুঝতে পারলাম যে এ থেকে বি লোয়ার লিমিটে আপার লিমিট বির মধ্যে এই এফএক্স ফাংশনের ক্ষেত্রফল বের করতে গেলে এই পুরো ফাংশনটাকে শুধুমাত্র r = 1 to n এর মধ্যে শুধু এতটুকু হইলে হবে না। মানে এটা তো হচ্ছে কি, এটা হচ্ছে আসলে একটা স্লাইড, বুঝাই দিচ্ছি, অনেকেই এগুলো নিয়ে প্রশ্ন করে আমাকে। এইটা হচ্ছে সিম্পল একটা স্লাইড, এটা একটা স্লাইড, এই স্লাইডটা হচ্ছে আসলে এই স্লাইডটা, ছোট্ট এই স্লাইডটা। এই স্লাইডের মধ্যে এখানে কি আছে, এইটাকে বলবো হচ্ছে আমি দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্য, ভালো করে বুঝে নাও। আর এইটাকে বলবো আমি কি, এটা হচ্ছে প্রস্থ। এটা আসলে কি, এটা আসলে ছোট্ট একটা আয়তক্ষেত্র, ছোট্ট একটা আয়তক্ষেত্র, হ্যাঁ এটা হচ্ছে ছোট্ট একটা, আমি লিখে দিলাম আয়তক্ষেত্র, ওকে, ছোট্ট একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রটা 1 থেকে n সংখ্যক পদে ভাগ করা আছে বুঝছি, কিন্তু মোর অ্যাকুরেট রেজাল্টের জন্য কি করতে হবে, এখন n এর মান তুমি যদি বলো যে আমি এখান থেকে এতটুকু ক্ষেত্রফল বের করবো, n এর মান দিব 10টা, তার মানে 10টা স্লাইডে ভাগ করলে কি হবে, এই উপরের যে কার্ভটা আছে সেই কার্ভটার কিসে পরিণত হবে না, সরলরেখায় পরিণত হবে না। তাই n এর মানটা এতগুলো ভাগে n এর মান ভাগ করব, মানে এত স্লাইড নিব, n এর মান এত বেশি নিব যেন কোনো প্রকার দৈর্ঘ্যই না থাকে, এই দৈর্ঘ্যটা একদম শূন্য কাছাকাছি চলে আসে। ওকে, আশা করি বুঝাতে পারছি। তো এখন দেখো আমাদের থিওরি প্রুফড। এই ঘটনাটা মানে আমরা বলেছিলাম যে এই ঘটনাটার মধ্যে যদি আমি ইনফিনিটিভ অ্যাপ্লাই করি, এইটা মানে কি, এইটা মানে তো আসলে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ না, ফাংশন অফ বি মাইনাস হচ্ছে ফাংশন অফ এ, বুঝতে পারলাম। হ্যাঁ, এখন চিন্তা করো, এইভাবে ভাবো যে ঘটনাটা আসলে কি, এইভাবে চিন্তা করো যে এইটাকে আমরা আসলে কি লিখি, এইটার মধ্যে আমি আসলে কি অ্যাপ্লাই করছি, যে n এর মান n টেন্ডস টু ইনফিনিটিভ অ্যাপ্লাই করলে এটা হচ্ছে a থেকে b এর f(x)dx এর সমান হয়। তো আমি ধরে নিলাম যে n এর মানটা হচ্ছে ইনফিনিটি, কারণ n এর মান কোথায় গিয়ে শেষ তা তো আর কেউ জানে না, তাকে কেউ জানে না। তো ধরে নিলাম n এর মান ইনফিনিটিভ হলে, যদি ইনফিনিটিভ হয় তাহলে এইটা হবে, n এর মান ইনফিনিটিভ হলে এইটা হবে। আর এইটার ভ্যালুটা হচ্ছে কার সমান, এইটার সমান। তাহলে আমি বলতে পারি যে এইটা ইকুয়ালস টু এইটা, লিখলাম যে স্যার a থেকে b ফাংশন অফ x dx ইকুয়ালস টু ফাংশন অফ b মাইনাস হচ্ছে ফাংশন অফ a, ফাংশন অফ b মাইনাস হচ্ছে ফাংশন অফ a। এখন তুমি আমাকে প্রশ্ন করবে এরকম যে স্যার এইখানে তো আর এই লিমিটেশন অফ n টেন্ডস টু ইনফিনিটি ছিল না, এখানে ছিল এইটা ইকুয়ালস টু এইটা, হ্যাঁ তাহলে তো এইটা ইকুয়ালস টু এইটা হওয়ার কথা ছিল। আসলে বিষয়টা এরকম না, কারণ n এর মান তো আসলে ইনফিনিটিভ হওয়াই লাগবে। n এর মান যদি আসলে ইনফিনিটিভ না হয়, n এর মান ইনফিনিটিভ না হলে কি আমি এখান থেকে পর্যন্ত ক্ষেত্রফল বের করতে পারবো না। তাই ধরে নিলাম যে যখন n এর মান ইনফিনিটিভ, তখন ডেল এর মানটা কত, 0, ডেল এর মানটা কত, 0। তুমি চাইলে এইটা ইকুয়ালস টু এটা লিখতে পারতা, বাট এটা লেখাটা সুন্দর দেখাবে না, আমাদের এখানে পরিচয় দিতে হবে যে n এর মানটা যদি ইনফিনিটিভ হয় তাহলে ডেল এর মানটা হচ্ছে 0। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য। তো আশা করি আমি বুঝাইতে পারলাম। মোটামুটি এটা নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো ক্লাস দেওয়ার জন্য, তো আমি ক্লাসটা দিলাম। তোমরা মোটামুটি ভালো করে অনেকবার করে দেখবা, আশা করি ইনশাল্লাহ তোমরা পারবে। তো ঠিক আছে, আজকে এতটুকুই থাকবে। আর এটাকে আরও অনেকভাবে প্রুফ করা যায়, যেমন রিমান ইন্টিগ্রাল দিয়ে করা যায়। তোমাদের থার্ড ইয়ার একটা কোর্স আছে, নাম হচ্ছে রিয়াল অ্যানালাইসিস। তো তোমাদের যদি কখনো থার্ড ইয়ারের কোর্স করানোর সুযোগ হয় বা হচ্ছে যে অনলাইনে ক্লাস দিই, তখন দেখবো আমি এটা রিমান ইন্টিগ্রাল দিয়ে করবো। আরও অনেকভাবেই করা যায়, বাট এটা যেটা আমি করিয়েছি এটা মোটামুটি স্ট্যান্ডার্ড, বাট রিমান ইন্টিগ্রাল দিয়ে করলে আরও স্ট্যান্ডার্ড হয়, বাট দরকার নেই, ক্যালকুলাস ওয়ানের জন্য এটাই মোটামুটি মোর দেন এনাফ। কেমন? তো আশা করি তোমরা ইনশাল্লাহ পারবে। তো এতটুকুই থাকলো, দোয়া রইল, ফি আমানিল্লাহ।